এখানে বিএসসি ইঞ্জিনিয়াররা ওরা পড়ালেখা করে গবেষণা পর্যায়ে কাজ করার সুযোগ সুবিধা পেয়ে থাকে। এখানে মনে করেন যে তারা যে চাকরির যে পদ সেটা হলো ওদের নবম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেড পর্যন্ত পদোন্নতি পেয়ে থাকে। তারা রাষ্ট্রীয় পর্যায়ে মন্ত্রণালয় পর্যায়ে চাকরি করতে পারে। এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তাদের কি এমন আক্ষেপ বা কি এমন রস বা কি এমন চাচ্ছে তারা যে আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের দশম গ্রেডে তাদের হাঙ্গামা করতেই হবে। আমাদের এটা বোধগম্য না। একটা রাষ্ট্রের মূল উদ্দেশ্য হলো প্রতি বছর একটা মনে করেন যে স্টুডেন্টের পিছনে অর্থ ব্যয় করার মূল উদ্দেশ্য হলো যে রাষ্ট্রকে কিছু দেওয়ার জন্য। এখন তারা মনে করেন যে রাষ্ট্রের কাছে টাকা নিচ্ছে, খাচ্ছে, ভোগ করতেছে, কিন্তু রাষ্ট্রকে কোনো কিছু দেওয়ার মতো রাখতেছে না। আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের কাজ হলো সাধারণত ফিল্ড পর্যায়ে। আমরা ফিল্ড পর্যায়ে কাজ করার জন্য মানে যথেষ্ট পরিমাণ সামর্থ্য রাখি, আমাদের যোগ্যতা আছে। মনে করেন যদি বিএসসি ইঞ্জিনিয়াররা কার্যবিরতি পালন করে তাহলে তারা মনে করেন যে দেশের কোনো প্রভাবই বিস্তার করতে পারবে না। অথচ আমরা এই পর্যায়ে যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যদি কার্যবিরতি পালন করি তাহলে পুরা দেশের অস্থিতিশীলতা তৈরি হয়ে যাবে। যেমন গ্যাস সেক্টরে গ্যাস পাবে না, বিদ্যুৎ সেক্টরে বিদ্যুৎ পাবে না, পানি উন্নয়ন বোর্ডে চলবে না। তার কারণ এগুলো আমরা অপারেট করে থাকি আমাদের যোগ্যতার ভিত্তিতে। এমন বিএসসি ইঞ্জিনিয়ারদের কাজ তারা গবেষণা পর্যায়ে কোনো কিছু এখন পর্যন্ত আমাদের সফলতা দেখাইতে পারে নাই। একজন বিএসসি ইঞ্জিনিয়ার তৈরি করতে 20 লক্ষ টাকা প্লাস খরচ হয়ে থাকে, আর একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সাধারণত 2 লক্ষ টাকা সামথিং এরকম, মানে হয়তো বা বেশি এরকম টাকা, মানে 2-3 লক্ষ টাকার মতো খরচ হয়ে থাকে সরকারের। এখন আমি একটা প্রশ্ন সবার কাছেই রাখতে চাই, একটা সরকারের যদি চাকু তৈরি করতে, মানে চাকু দিয়ে উদাহরণটা বলবো, চাকু তৈরি করতে যদি 150 টাকার কাছাকাছি খরচ হয়, আর সেই কাজটা যদি সরকারের ব্লেড দিয়েই চালানো হয়, মানে চালানোর সক্ষমতা সরকারের হয়ে থাকে, তাহলে আমি প্রস্তাবটা এইভাবেই রাখতে চাই, সরকার কেন 100 টাকা খরচ করে ওই চাকুটা তৈরি করবে? আমি এটা মনে করি না যে সরকারের মানে এটা উচিত সরকারের। আমি মনে করি যে এগুলা তৈরি না করাই ভালো। এই দিক দিয়ে ওদের থামিয়ে রাখা উচিত।